দর্শক দর্শক এই মুহূর্তে আমরা দেশের কণ্ঠে লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমি শাহিনুল ইসলাম নূর। আমরা এই মুহূর্তে রয়েছি মিরপুর 2 নম্বর যে মডেল থানা রয়েছে, সেই মডেল থানায় কিন্তু আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে গতকালকে যেই প্রধানমন্ত্রী পদত্যাগের পরপরই যে খবরটি ছড়িয়ে পড়ে এবং সবখানেই সেই খবরের কেন্দ্র করে কিন্তু সারা দেশ উত্তাল হয়ে পড়ে এবং ছাত্র সমাজ যারা সাধারণ মানুষ রয়েছে তারা সকলেই কিন্তু তারা এই একটি গণমিছিল বের করা হয় এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিছুক্ষণ পরপর থেকে কিন্তু সেখানে আপনার বেশ কয়েকটা থানা এবং সেই থানাগুলিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন দর্শক যে এই যে মেইন ফটকটি ছিল সেই ফটকটি কিন্তু এখন এই মুহূর্তে যারা এখানে সাধারণ শিক্ষা সমাজ রয়েছিল তারা কিন্তু একটি নিয়ন্ত্রণে রাখছে এবং সকলে যাতে এখান থেকে লুটপাট না করতে পারে সেটি কিন্তু তারা দেখছেন এই মুহূর্তে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যেই মেইন গ্রিলগুলি দেওয়া ছিল বা যেই গ্রিলগুলি দিয়ে একটা আবদ্ধ করা ছিল সেই আবদ্ধগুলি সেই গ্রিলগুলিও কিন্তু এখানে তুলে নেওয়া হয়েছিল। এগুলি দেখা ঝামেলায় পড়বেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে মডেল থানা কিন্তু একটি পুরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং খুবই ভয়াবহ বিধ্বস্ত একটি অবস্থা রয়েছে। আপনারা যদি দেখতে পারেন কি এখানে কি ধরনের অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে, এইখানে কিন্তু কোনো ধরনের বিন্দু পরিমাণ কোথাও কোনো তৈজসপত্র বা কোথাও কিছু বাকি নেই মনে হচ্ছে, কারণ পুরোটা জুড়েই কিন্তু শুধু এখানে এখনও যেই অগ্নিকাণ্ডের যে ধোঁয়া সেগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন যে সেখানে যে এই গ্রিলগুলি রয়েছে সেই গ্রিলগুলি পর্যন্ত কিন্তু ভেঙে ফেলার একটি প্রচেষ্টা হয়েছিল এবং সেইখানে কিন্তু খুবই একটি ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল। দর্শক আমরা এখানে গতকালকে যেতটুকু জেনেছি এবং আমাদের পেজ থেকে দেখানোর চেষ্টা করা হয়েছে যে এখানে একটি শেখ হাসিনার পদত্যাগের পরপর কিন্তু যে এইটার পাশে একটি মার্কেট রয়েছে দেখতে পাচ্ছেন, সেই মার্কেটের ছাদ থেকে কিন্তু পুলিশ যারা রয়েছে তারা পুলিশরা সেনাবাহিনীর উদ্দেশ্যে এবং সাধারণ শিক্ষার্থী যারা মাঠে রয়েছিল, সাধারণ জনগণ যারা রয়েছিল তাদের উদ্দেশ্যে কিন্তু এলোপাথারি গুলি ছোড়া হয়েছিল, এমন একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছিল এবং আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। দর্শক আমরা ভিতরের যে অংশটি রয়েছে সেখানে যদি ঢুকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে ভিতরের যে অংশটা রয়েছে সেখানকার প্রত্যেকটা গাড়ি কিন্তু এখন এই মুহূর্তে একটি কঙ্কালে পরিণত হয়েছে। যে গাড়িগুলি কিন্তু এখন কোনোভাবেই এটা রিপেয়ারযোগ্য বা কোনো অবস্থাতেই এটাতে কিছু নেই। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেখানে যেই গাড়িগুলি রয়েছে প্রত্যেকটা গাড়ি কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং শুধু কঙ্কালগুলি লোহার ফ্রেম যে স্টিলগুলি রয়েছে সেগুলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া কোথাও কিন্তু একটি ধরনের দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মুহূর্তে মিরপুর মডেল যেই থানা রয়েছে সেই থানার ভিতরে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গতকাল এই প্রধানমন্ত্রী পদত্যাগের পরপর যে ঘোষণা ছিল সেই ঘোষণার পর থেকেই কিন্তু এই থানাগুলিতে হামলা দেওয়া হয় এবং একটি ধ্বংসলীলা চালানো হয়। দর্শক দেখতে পাচ্ছেন যে ভিতরের যেই গাড়িগুলি রয়েছে সেগুলিও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই গাড়িগুলিও কিন্তু এখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দর্শক যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু ভাঙচুর করা হয়েছে। যে গ্লাসগুলি দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স যে একটি হর্ন ছিল সেই ইয়াগুলি কিন্তু ভাঙচুর করা হচ্ছে। আমি টাকা দিয়া আমি হ্যাঁ দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম যে মিরপুর যে মডেল থানা রয়েছে, মিরপুর 2 নম্বর মডেল থানা রয়েছে, সেই মডেল থানার ভিতরে কিন্তু এখনও কিছুটা যে অগ্নিকাণ্ডের ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু এখনও বিরাজমান। আমরা দেখতে পাচ্ছি যেখানে যে গাড়িগুলি ছিল সকল গাড়ি কিন্তু
অগ্নিকাণ্ড হাতে পড়েছিল এবং সাধারণ যারা দুর্বৃত্ত রয়েছে তারা কিন্তু এখানে হামলা চালিয়েছিল এবং প্রত্যেকটি গাড়ি কিন্তু সেখানে এখন একদম খুব খারাপ পরিবেশ, খারাপ অবস্থায় এখানে অবস্থান করছে। দর্শক দেখতে পাচ্ছিলেন, দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যে ভবনগুলি ছিল সেই ভবনগুলি কিন্তু এখন এই মুহূর্তে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দর্শক যে লাইভটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সবাই শেয়ার করে দিবেন। দর্শক আমরা এই মুহূর্তে যে মিরপুর যে 2 নম্বর মডেল থানা রয়েছে সেখানে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গত রাত এবং দিন থেকে কিন্তু যেখানে এই হামলা তাণ্ডব চালানো হয়েছিল সেটার অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখানোর চেষ্টা করি, যদি একটা গাড়ির ভিতরের অংশ দেখতে পাবেন যে এখানে কিন্তু গাড়িটির কঙ্কাল যেটি রয়েছে সেইগুলি রয়েছে, এখানে কিন্তু কোনো কিছুই অবশিষ্ট নেই ব্যবহার করার যোগ্য। হ্যাঁ বড় বেশ কি এটা নাই কোনটা, কোন বড় ভাই? ভাই আপনি কি এখানকার ভাই? হ্যাঁ আমজনতা নাগরিক ওনারা যাতে রাষ্ট্র সম্পত্তি না নিতে পারে, যার কারণে। আচ্ছা, কখন থেকে পাহারা দিচ্ছেন আপনি? মোটামুটি যাওয়ার পর থেকে, সেনাবাহিনী যাওয়ার পর থেকে। আপনারা ঢুকেন, আমরাই তো ঢুকাইলেন। আচ্ছা আচ্ছা। দর্শক যেমনটি দেখাচ্ছিলাম, হ্যাঁ আগুন আছে, পোলাপান ওই যারা ওই যে জিনিসপাতি নিয়ে যাইতেছে, যারা ওই যে জিনিসপাতি নেই হেরা। দর্শক যেমনটি দেখাচ্ছিলাম যে এখানে কিন্তু এখনও এই যে সাধারণ পাবলিক বা দুর্বৃত্ত রয়েছে যার যেই পছন্দের যে লুটপাটের একটি অংশ সেটি কিন্তু এখনও সেখানে চলছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমরা ভিতরে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন যে সাধারণ উৎসুক যে জনতা, সেই উৎসুক জনতার একটি অংশ কিন্তু এখনও সেখানে অবস্থান করছে এবং তারা কিন্তু এখনও সেই দৃশ্যগুলি দেখছে, অবলোকন করছে। দর্শক আপনারা যদি আপনাদেরকে ভিতরে একটু দেখানোর চেষ্টা করি যে ভিতরে কিন্তু এখনও যেই ধোঁয়ার কুণ্ডলী সেগুলি কিন্তু এখনও রয়েছে এবং সেখানে কিন্তু এখনও যেই আগুনের একটি তাপ সেখানে কিন্তু আমরা পোহাচ্ছি। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে একটি কক্ষে যেটা রয়েছে যে অস্ত্রাগার বলা হয়, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু যে আগুনের তাপ লেলিহান শিখা সেটি কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি যে ভারী ভারী লোহার যে গেটগুলি দেখতে পাচ্ছেন সেগুলি কিন্তু এখনও লোহার যেই একটি গরম তাপ সেটি কিন্তু সেদিক থেকে বের হচ্ছে। দর্শক আপনাদেরকে তারা আরও দেখানোর চেষ্টা করি যে এখানে যেই বেশ কয়েকটি কক্ষ রয়েছে নিচে, সেই কক্ষগুলো কিন্তু এখনও আগুনের যে ধোঁয়া লেলিহান শিখা সেগুলির তাপ আমরা কিন্তু বুঝতে পারছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে আমরা মিরপুর মডেল থানায় অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে গত রাতে কী কী ধরনের তাণ্ডব চালানো হয়েছে এবং কী কী অবস্থা ঘটেছিল সেই দৃশ্যই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে আমরা নিচতলার ভবনে রয়েছি এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এখানে কিন্তু একদম খুবই ধুধু অন্ধকার, আবার একটু তো মনে করেন যে দর্শক আমরা এই মুহূর্তে দোতলায় অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কী ধরনের অগ্নিকাণ্ড চালানো হয়েছিল এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখায় কিন্তু সকল ধরনের সব কিছু পুড়ে গিয়েছে এবং দেওয়ালগুলো যেগুলো দেওয়াল রয়েছিল সিমেন্টের প্রলেপ সেগুলো কিন্তু এখনও ধসে পড়ছে। দর্শক আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু 2 নম্বর মডেল যে থানা রয়েছে সেই থানায় কিন্তু এখনও অগ্নিকাণ্ড চলছে এবং ধোঁয়া কিন্তু এখনও বের হচ্ছে, এখনও কিন্তু পুরোপুরি সেই আগুন নেভে নেই।
দর্শক এই মুহূর্তে আমরা মিরপুর মডেল থানার যে দ্বিতীয় তলায় অবস্থান করছি। দেখতে পাচ্ছেন যে সেখানে যে অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এর 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 পাশাপাশি আমরা প্রত্যেকটি ভবন কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেখানে কি হচ্ছে, সেই পরিবেশ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক আমরা যদি আরও একটি ভবনে তৃতীয় তলায় প্রবেশ করার চেষ্টা করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সেখানে কী ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু মিরপুর যে মডেল থানা রয়েছে সেই মডেল থানার তৃতীয় তলা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যেই ধ্বংসলীলা চালানো হয়েছে, আগুন অগ্নিকাণ্ড থাকার যে কিছু আবাস ছিল সেগুলি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভয়ঙ্কর আগুনের একটি তাপ বা ধোঁয়া সেগুলি কিন্তু এখনও বের হচ্ছে। ভাই কেউ আছেন এখানে? আপনারা কারা ভাই? হ্যাঁ, পাবলিক। আপনারা এখানে কেন ঢুকছেন? আপনাদের থানায় ধরে নিয়ে সেই জন্য কি আপনারা ভিতরে ঢুকতে পারেন? এখন এটা তো পরিত্যক্ত অবস্থায়, তাই না? হ্যাঁ দর্শক আমরা এই মুহূর্তে যে মিরপুর মডেল থানা রয়েছে সেটির তৃতীয় তলায় অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কি ধরনের অগ্নিকাণ্ড বা ভাঙচুর তাণ্ডব চালানো হয়েছিল সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে মিরপুর যে মডেল থানা রয়েছে, মিরপুর 2 নম্বর যে মডেল থানা রয়েছে সেই মডেল থানায় কিন্তু অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কি ধরনের তাণ্ডব বা লীলা চালানো হয়েছিল, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে ভিড় করে দেখছেন এবং তারা কিন্তু দেখার চেষ্টা করছেন, সকলে কিন্তু ভিডিও করছেন যে কী ধরনের অগ্নিকাণ্ড বা কী ধরনের কার্যক্রম তারা হয়েছে এবং সকলে কিন্তু সেটি দেখার জন্য এসেছেন। দর্শক আমরা কিন্তু ভিতরে ছিলাম, ভিতরে থাকা অবস্থায় বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী বা সাধারণ মানুষ ছিল, তারা কিন্তু তাদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম যে তারা কী ধরনের কেন ভিতরে প্রবেশ করেছে এবং কি দেখতে চাচ্ছে, কিসের জন্য প্রবেশ করে। তারা কিন্তু বলেছে যে তাদের এখন এই মুহূর্তে তারা এটা জনগণের সম্পদ জানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা লুটপাট না হয় সেটি দেখার জন্য কিন্তু তারা রয়েছেন, এমন একটি কথা তাদের কাছ থেকে শুনেছি। এবং তারা কিন্তু বলেছিল যে এখান থেকে দর্শক এমনকি তারা বলেছিল যে তাদেরকে এক সময় এখানে ধরে নিয়ে আসা হয়েছিল, সেই জন্য এখন তারা ভিতরে ঢুকছেন। দর্শক আমরা এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু দেওয়ালে ভবনে একটি সাইনবোর্ড বা সাইন দেওয়া হয়েছে, সাইন লাগানো রয়েছে যে ভবনটি ঝুঁকিপূর্ণ, ভিতরে ঢুকবেন না, এরকম একটি নোটিশও কিন্তু সেখানে দেওয়া হয়েছে। সেই সাধারণ শিক্ষার্থী মানুষ কিন্তু তারা এখানে অবস্থান করছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যে ভবনটি রয়েছে সেখানে কিন্তু এখন শুধু যেই সাধারণ যেই লোহার যে জিনিসগুলি রয়েছে সেই লোহার জিনিসগুলি ছাড়া কিন্তু লোহার জিনিসপত্র ব্যতীত কিন্তু সব কিছুই কিন্তু এখন পরিত্যক্ত হয়েছে এবং সকল কিছু কিন্তু পুরো ভস্মীভূত হয়ে গেছে। দর্শক আরও একটি সাইন যেখানে রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ভবনটি ঝুঁকিপূর্ণ, ভিতরে ঢুকবেন না।
দর্শক তা বুঝতে পারছেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ধ্বংসলীলা এখানে হয়েছে এবং সেই মানুষগুলি কিন্তু এখন এই ভবনটি কিন্তু পুরোটাই এখন ঝুঁকিপূর্ণ। কোথাও কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ, কোথাও কোনো ধরনের থাকার অবস্থান, সেগুলি কিন্তু কোথাও কোনো ধরনের অবস্থান নেই। দর্শক এখানে আমরা যারা সাধারণ কিছু লোক রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছিল যে এটা গত সন্ধ্যা থেকে কিন্তু আপনারা কি এখানকার দায়িত্বে আছেন? আচ্ছা ভাই, এই হ্যালো আপনি কি এখানকার কোনো দায়িত্বে আছেন? আচ্ছা ভাই শোনেন, দর্শক ভাই চলে যান। হ্যাঁ, এগুলো তো করা যাবে না, এটা আমাদের সম্পদ, এগুলো কেন আমি হাত দিয়ে ধরবো? সেটা ঠিক আছে, আমরা তো লাইভ করতেছি। হ্যাঁ লাইভ তো করেন তো, আমার কোনো নিয়ে। আচ্ছা, কোথা থেকে আসেন? এখানে যে ঘটনা, এটা কিভাবে হয়েছে আপনারা কি এই বিষয়ে কি জানেন কিনা? এই ঘটনা হচ্ছে গতকালকে, এই সহিংসতা গতকালকে হয়েছে। একটু আগে আমাদের দেশের সেনাবাহিনী তারা আইসা বিভিন্ন জায়গায় পড়ে থাকা অস্ত্র এবং এগুলো সব নিয়ে গেছে এবং এটা এভাবেই পরিত্যক্ত হয়ে রয়েছে। এখন কিছু সুবিধাবাদী টোকাইরা আছে যারা এই ভিতরে কিছু ভাঙা অস্ত্র আছে, ভাঙা জিনিস আছে, হ্যাঁ, এগুলা নেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা করতেছে। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, এই সম্পদ আমাদের সম্পদ, দেশের সম্পদ, এই সম্পদ কেউ নষ্ট করবেন না। মিরপুর মডেল থানাকে সবাই রক্ষা করেন। এই মডেল থানার ভিতরে যত ভাঙ্গা চূড়া জিনিস আছে কেউ সম্পদ নষ্ট করবে না, কেউ হাত দিবেন না। এটা আমাদের দুর্নাম হবে, ছাত্রদের দুর্নাম হবে। এটা যে ছাত্ররা রক্তের বিনিময়ে জীবন দিয়া এটা করছে। কালকে যে অগ্নিকাণ্ড ঘটছে, এই ঘটার পরে কি এখন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা বাহিনীর আপনারা এখানে দেখেছেন? হ্যাঁ, এখানে সকালে সেনাবাহিনী আসছিল। সেনাবাহিনী আইসা তারা ভিতরে কিছু কার্যকলাপ শুরু করছে। তারা বিভিন্ন অস্ত্র ছিল, হ্যাঁ, অস্ত্রগুলো তারা তাদের হেফাজতে নিয়ে গেছে। আপনারা আপাতত এইখানে চলে গেছে। দর্শক আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু তারা সকালবেলা সেনাবাহিনী এসেছিল এবং সেনাবাহিনীর একটি দল কিন্তু এসে যেই অস্ত্রাগার ছিল বা এখানে যে থানার যেই অস্ত্রগুলি রয়েছিল সেই অস্ত্রগুলি কিন্তু তারা নিয়ে গেছে এবং এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাধারণ উৎসুক যেই জনতা তারা কিন্তু ভিডিও করছে এবং ঢুকছে এবং এমন একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে যারা কিন্তু এখানে যারা বাহিরের কিছু অসাধু লোক রয়েছে তারা কিন্তু এখানে ঢোকার চেষ্টা করছিল এবং বিভিন্ন সেই জিনিসগুলো কিন্তু ভিতর থেকে নেওয়ার চেষ্টা করছিল এবং বাহিরে নেওয়ার চেষ্টা করছিল। দর্শক এমন অবস্থায় আমার সাধারণ যে দর্শক যারা রয়েছে তারা কিন্তু এটার প্রতিবাদ করেছে যে তারা দেশীয় যেসব জিনিস এগুলি কিন্তু এখন ব্যক্তিগত সরকারি সম্পদ, কেউ যাতে লুটপাট করতে না পারে, সেই ভবনটি লুটপাট করতে না পারে, কিন্তু জিনিস যাতে নিয়ে তারা বাহিরে না যেতে পারে সেই দৃশ্যটি করতে পারে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু যেই সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু প্রবেশ করেছে এবং তারা কিন্তু এখানে প্রত্যেকটি কি হচ্ছে ভাই, কি হচ্ছে বলেন তো? কি হচ্ছে, ভিতরে থাকবো শুধু ছাত্রগুলা, আর বাইরের কোনো লোক থাকবো না, সাধারণ পাবলিকও থাকতে পারবো না, ছাত্র ভাইগুলা থাকুক, এটা আমরা চাই। এখন পর্যন্ত কি আপনারা দেখেছেন যে কেউ এখান থেকে কোনো মালামাল নিয়ে বের হয়েছে? একজন মালামাল ওই যে বস্তা ভরেছিল, ওই একজন ভরে রাখছে, একজন ভিতরে ভরে রাখছে, আর সেনাবাহিনীরা কিছু পিস্তল নিয়ে গেছে গা, সেনাবাহিনী একটু কিছু পিস্তল নিয়ে গেছে গা,
আর ওই যে মালসা বানা ওই যে কিছু ভরে রাখছে পোলা বানেরা এখানে থাকবো শুধু ছাত্র ভাইগুলো, আর কেউ থাকবো না আমরা আশা করি। ওই দেন বস্তা ভরে রাখছে রে ভাই। পাবলিক আশা করি খালি ছাত্র ভাইগুলো থাকবো, আর কোনো আউট লোক ঢুকবো না, সাধারণ পাবলিক। একজন দায়িত্ব শিল্পী এখানে নাই গা, দায়িত্ব শিল্পী কেউ নাই এখানে, যে দিয়ে থুয়ে গেছে গা, আরে যার যার মতন শেষে নিয়ে গেছে গা মালসা বানা। ভাই আমরা কি ভাই নেওয়ার লাগা এই জায়গায় আইছি ভাই, কথাটা কইলেন কি ভাই আপনি? আমরা কি বসছি ভাই? যার যার মতন এই যে শেষে খুশি হয়ে গেছে নিয়ে গেছে। আমরা কি বসছি ভাই? ছোট ভাই ভাই আপনি দেশের একটা কণ্ঠ, আপনি তো ভালো মন্দ বুঝেন সাধারণ পাবলিকের থেকে, আপনি চেষ্টা করেন শুধু ছাত্রগুলা থাক ভিতরে, আর বাইরে বাইরে সব বাইরে সাধারণ মানুষ। ওই ভাই এদিকে বাসটা বাঁধ দেও। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম যে আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু যেই সাধারণ যেই শিক্ষার্থী রয়েছে বা সাধারণ বা মানুষ রয়েছে তাদের কিন্তু তাদের একটি বক্তব্য হচ্ছে যে এখানে কিন্তু দুই একজন কিন্তু ভিতরে ভিতরে দুজন লোক আছে। আমার সাথে আসবে। আমরা লাইভে আছি, চলেন আমরা লাইভে আছি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু যেই বহিরাগত যেই লোক ছিল তারা কিন্তু এখানে ঢুকেছে, এবং যেই শিক্ষার্থীর একজন 3 জনের একটি যে টিম, 4-5 জনের একটি টিম, তারা কিন্তু এই মুহূর্তে এখন ভবনে প্রবেশ করছে, এবং যারা বাহিরের লোক রয়েছে যে জিনিসগুলো নেওয়ার তৎপরতা করছিল তাদেরকে কিন্তু একটি ধরার চেষ্টা করছে, বা তাদেরকে দেশের সম্পদ রক্ষার জন্য তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে। দেশের কোনো সম্পদ নষ্ট করা যাবে না। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে মিরপুর যে মডেল থানা রয়েছে সেই মডেল থানার ভিতরে কিন্তু কয়েকজন শিক্ষার্থী ব্যতীত কিন্তু বাইরের লোক যারা লুটপাটের উদ্দেশ্যে ঢুকেছে তাদের উদ্দেশ্যে কিন্তু তাদেরকে কিন্তু প্রতিহত করার জন্য কিন্তু তারা সেখানে অবস্থান করছে। রক্ত থাকা কালীন দর্শক, যেমনটি জানাছিলাম যে আমরা কিন্তু এই মুহূর্তে মিরপুর মডেল থানায় অবস্থান করছি, এবং সেটিতে কিন্তু অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে, এবং এই মুহূর্তে কিন্তু আমরা যেতটুকু দেখছি ভাই 3 তলায় ছিল। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা মিরপুর যে মডেল থানা রয়েছে সেই মডেল থানার কিন্তু 2য় তলায় অবস্থান করছি, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দর্শক, আমরা 7-8 জন ভাই উপরে 3 তলায়। দর্শক, আপনাদেরকে যে দেখা দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে মিরপুর মডেল থানা রয়েছে সেই মডেল থানার ভিতরে কিন্তু যেই অগ্নিকাণ্ড বা সেখানে চালানো হয়েছিল সেই অগ্নিকাণ্ডের যে যেই শিক্ষার্থী ভাই 3 তলায় আছে, মনে চলে আসুন 3 তলায় এখানে নেই। দর্শক, আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করছিলাম যে মিরপুর যে মডেল থানা রয়েছে সেই মডেল থানার ভিতরে কিন্তু আমরা অবস্থান করছি, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু যেই গতকালকে যেই প্রধানমন্ত্রী যেই পদত্যাগের যে ঘোষণা করেছিল সেই ঘটনার পরপর থেকে একটা কথা বলতেছি, যদি ভিতরে থেকে থাকো রাস্তায় বের হও,
কিচ্ছু বলবো না, আমি স্টুডেন্ট কথা দিচ্ছি, কিচ্ছু বলবো না। আমি যদি এই দরজা ভেঙে বের করি তাহলে কিন্তু তোমাদের খবর আছে। আচ্ছা ভাঙো, দরজা ভাঙো। ধাক্কা দেন, সবাই ধাক্কা দেন। ভাই এটা আছে যা আছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মিরপুর 2 মডেল থানার ভিতরে কিন্তু যারা সাধারণ বাহিরের যে অসাধু কিছু চক্র রয়েছে তারা কিন্তু সেখানে ঢুকে একটি লুটপাটের চেষ্টা করছিল এবং লুটপাট করে কিন্তু তারা বিভিন্ন সামগ্রী বিভিন্ন জিনিস কিন্তু তারা এখান থেকে নিয়ে যাচ্ছে এবং সেই লুটপাট বন্ধ করার জন্য কিন্তু একটি দল সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের 5 থেকে 6 জনের একটি দল তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং তাদেরকে কিন্তু ধরার চেষ্টা করছে। ভাই রাত্রিগুলো কি সব বাথরুমগুলো দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ ভাই ওটা উপরে হবে, উপরে হবে, উপরে ভালো মতো তো রুম খুঁজা শেষ। আর ওরা তো ওরা এদিকে দিকে গেল। ভাই এদিকে এদিকে এদিকে। দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু ভিতরের যেই ভবনটি রয়েছে সেখানে কিন্তু ভাই উপরে যাচ্ছে। আসেন উপরে, এই যে উপরে। দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু তাদের একটি দল কিন্তু তারা এখানে প্রবেশ করেছে এবং তাদের যেই কিছু ভাই এই রুমটা ভালো মতো সার্চ করবা। আমরা তো কারো দিতে পারবো না ভাই, কে কোন জায়গা। দর্শক এই মুহূর্তে আমরা মিরপুর দর্শক আমরা এই মুহূর্তে যে মিরপুর মডেল থানা রয়েছে সেই মডেল থানায় কিন্তু অবস্থান করছি। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা মিরপুর মডেল থানার তৃতীয় তালা যেটি রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সেই মডেল থানার ভিতরে কিন্তু কিছু অসাধু ব্যক্তি রয়েছে তারা কিন্তু সেখানে অবস্থান করছিল এবং দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আপনি এখানে আসছেন কেন? হ্যাঁ এখানে আসছেন কেন? এখানে কি আচ্ছা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমরা কিন্তু এই আমি স্টুডেন্ট না। দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে মিরপুর যে মডেল থানা রয়েছে সেই মডেল থানার ভিতরে অবস্থান করছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু যেই মালামাল যে তৎপরতা না আপনারা বিষয়টা কিভাবে দেখেছিলেন, কখন তারা ঢুকেছে? দর্শক দর্শক এই মুহূর্তে আমরা দেশের কণ্ঠ লাইভে পেজে যুক্ত রয়েছি। আপনারা যে যেখান থেকে দেখছেন তারা কিন্তু লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখন দর্শক আমরা যে মুহূর্তে বলছিলাম আমরা নিচে যখন অবস্থান করছিলাম তারা কিন্তু নিচের যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু বলছিল যে ভবনের ভিতরে কিন্তু কিছু বাহিরের লোক তাদের লুটপাটের উদ্দেশ্যে তারা কিন্তু ঢুকেছে এবং
বাহিরের যে সাধারণ লোক ছিল তারা কিন্তু বলছিল যে এখানে কিন্তু বেশ কয়েকজন বাহিরের লোক ভিতরে প্রবেশ করেছে এবং লুটপাটের চেষ্টা করছিল। দর্শক সেই বাহিরের যেই সেই তথ্য অনুযায়ী কিন্তু আমরা ভিতরে প্রবেশ করি এবং তাদেরকে যে সাধারণ দাঁড়া বাহিরে নিয়ে আসেন, বাহিরে নিয়ে আসেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বাহিরের যে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমরা কিন্তু মিরপুর মডেল যে থানা রয়েছে সেই থানার ভিতরে কিন্তু ভাই না না শুনেন আপনি কথা বললেন না, আপনি কখনোই কথা বললেন না। ওনার ভিতরে ছিল কেন ঢুকছে? আমি তো দায়িত্ব দিচ্ছি, ওনার ঢোকার দায়িত্ব দিচ্ছেন আমি করছি। ভিতরে সবার আজকে দায়িত্ব আমি নিচ্ছি, ঢোকার দায়িত্ব কি আপনি দিচ্ছেন? না না ওরে তো বাসায় আনতে বলছি আমি তো যতক্ষণ সেনাবাহিনী না আসে দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মুহূর্তে যে মডেল থানা রয়েছে সেই মডেল থানায় অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কিছু বাহির থেকে যারা লুটপাটের উদ্দেশ্যে থানায় প্রবেশ করেছিল এবং তাদেরকে কিন্তু শিক্ষার্থীর একটি টিম, সাধারণ মানুষের একটি টিম, তারা কিন্তু এখানে পাকড়াও করতে সার্থক হয়েছে এবং ভিতর থেকে কিন্তু আটক করতে পেরেছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সেখানে সেই দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যারা লুট করতে ঢুকেছিল তাদেরকে কিন্তু ধরার একটি প্রচেষ্টা চলছিল এবং ভিতর থেকে কিন্তু তাদেরকে হাতে নাতে আটক করা হয় এবং তাদের কাছে কিছু সরকারি জিনিসপত্র যেটি রয়েছে সেগুলি সহকারে কিন্তু তাদেরকে ধরা হয় এবং এখন কিন্তু এখানে সেই পরিবেশটি কিন্তু সৃষ্টি হয়েছে যে তাদেরকে হাতে নাতে ধরা হয়েছে, তারা কিন্তু ক্ষমা চাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই পরিবেশটি সৃষ্টি হয়েছে। দর্শক সবাই লাইভটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক যেমনটি বলছিলাম আপনাদেরকে যে এখানে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু যে একটি বাহিরের যে লুটপাটের উদ্দেশ্যে যারা কিন্তু ভবনে প্রবেশ করেছিল তাদেরকে কিন্তু ধরপাকড় করা হয়েছে এবং কি তারা কিন্তু ধরেছে। ছাত্রদের হাতে আছে, লীগের হাতে নাই। তিনজন রাখো বাকি ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ওনারা কেন ঢুকছিলেন আপনি এখানে? কেন ঢুকছিলেন? ভিতরে অনেকজনে ঢুকছিল, আমগুলো মানে হারা ভর্তি বাইরে হয়ে গেছে, আমরা বাইরে নাই, আমরা ভিডিও করতে গেছি। আপনার হাতে কি কিছু পেয়েছে যারা শিক্ষার্থী? আপনাকে মোবাইল পেয়েছি, শুধু মোবাইল পেয়েছি। কোথা থেকে আসেন আপনি? আমরা আছি 13 নম্বর থেকে। পলাই না ভাই, আপনারা দেখে আমরা বাইরে আছি ভাই, পলাইলে ভাই আমরা ভাই আপনারা দেখে ভাই আমি বাইরে। ভাই আপনি ঢুকছেন করে দিয়ে দিন। কোথা থেকে আসছেন আপনি? ঢুকছিলেন কি লিগা? ভিডিও করলি ভাই, ভিডিও করতে এটা ভিডিও করার সময় ভাই
দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু যে সাধারণ শিক্ষার্থীর একটি দল বা সাধারণ শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু সেই লুটপাটকে আটকানোর জন্য তারা কিন্তু এখানে চেষ্টা চালাচ্ছিল এবং ভিতর থেকে কিন্তু তাদেরকে আটকাতে সাধ্য হয়েছে এবং তাদেরকে ধরতে সমর্থ হয়েছে। দর্শক, এখানে যারা সাধারণ যে মানুষ রয়েছে তাদেরকে সকলেই কিন্তু তারা এখানে সেটার প্রতিবাদ করছিল। তারা বলছিল যে এখান থেকে যে দেশীয় সম্পদ রয়েছে তারা কিন্তু সেটি লুট করে নিয়ে যাচ্ছে এবং এখানে যে সাধারণ মানুষ রয়েছে, সাধারণ মানুষের যে একটি ক্ষোভ যে এখানে জিনিসগুলি লুট হচ্ছে, সেই লুটের যে একটি তীব্র ক্ষোভ, সেই ক্ষোভের থেকে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী ছিল তারা কিন্তু এখানে প্রবেশ করে এবং সেই ক্ষোভ থেকে কিন্তু তারা এখানে ভিতরে প্রবেশ করে এবং ওই 5 থেকে 7 জনের একটি টিম ভিতরে প্রবেশ করে এবং তাদের সাথে কিন্তু আমরাও প্রবেশ করি এবং আপনাদেরকে পুরো লাইভে যুক্ত ছিলাম যে আপনাদের দেখানোর জন্য যে মিরপুর 2 মডেল থানাতে কিভাবে এই মুহূর্তে যেই অগ্নিকাণ্ড বা ভাঙচুরের পরে যে কিছু সাধারণ যারা রয়েছে তারা যে লুটপাটের উদ্দেশ্যে ঢুকেছিল তাদেরকে কিন্তু এখন ধরা হয়েছে। দর্শক, কি বলছেন বলেন। আচ্ছা, বর্তমান 3 জন থানার ভিতর থেকে ধরে আনলো, তারা কি টকাই না কিছু পিস্তল মিস্তল চুরি করার লাগে ভিতরে ঢুকছে? আপনাদের সাধারণ মানুষের যে একটি বক্তব্য ছিল, ভিতরে কেউ কিছু আছে এবং বাহির থেকে যারা বলছিল তাদের কথা শুনে কিন্তু যারা শিক্ষার্থী ছিল এই শিক্ষার্থীরা কিন্তু ভিতরে প্রবেশ করে, সাথে আমরা লাইভেও প্রবেশ করি তাদেরকে ধরার জন্য এবং হাতে নাতে তাদেরকে ধরা হয়। তাদের কাছে কিছু আপনার জিনিসপাতি ছিল, তারা এখন ওই ছাত্ররা সেগুলি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং 3 জন লোককে তারা এখানে আটকে রেখেছে এবং পরবর্তীতে সেনাবাহিনী বা আইনের লোকের কাছে তারা হস্তান্তর করবে এমন একটি বিষয় ছিল। যে বিষয়টা ছিল আপনাদের কাছে ক্ষোভের বিষয়, এই 3 জন ছাড়া আপনারা কাউকে দেখেছেন কিনা? আমরা ভিতরে কাউরে দেখি নাই। ছাত্রগুলা যদি 15-20 জন উঠে যদি চেক করে অথবা 2-1 জন আরো পাইতে পারে, যেহেতু 3 জন আছে ভিতরে, ওই 3 জন বাইরে হয়েছে, তারা টকাই হোক আর রাস্তা সাধারণ পাবলিক হোক, তাদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হোক। তারা বলছিল তারা ভিতরে আপনার ভিডিও করার জন্য ঢুকছিল, তাদের কোনো কিছু নেওয়ার উদ্দেশ্য ছিল না। ওরা ভিতরে ঢুকলো কিভাবে? এখানে বাংলাদেশ দেশের কণ্ঠ, সে একজন মিডিয়া, তার সামনে ফাঁকি দিয়ে 3 জন কিভাবে ভিতর থেকে আইলো, কিভাবে ভিতরে গেল? তারা ঢুকেছে, তাদের সাথে আমরা ছাত্রদের সাথে লাইভে ছিলাম এবং পুরো প্রক্রিয়াটি আমরা সবাইকে দেখানোর উদ্দেশ্যে ছিলাম। আমরা সবাইকে দেখেছে তারা ভিতরে ছিল এবং কিছু জিনিসপাতি নিয়েছে, কিন্তু এই পরিবর্তিতে আরো তারা আপনারা কাউকে দেখেছেন কিনা, তাদের আপনাদের অভিযোগ আছে কিনা? আমরা একজন দেখছি লুঙ্গি পরে গেছে, গামছা মাথায় বাঁধছে, সে অনেক কিছু ভাঙচুর বস্তা সালাম হইতে ভরছে, সে নেওয়ার লাইগা। তবে ছাত্র আছে এখানে, দেশের কণ্ঠ মিডিয়া আছে, তাদের জন্য সে নিতে পারেনি। পরে ছাত্রগুলা তাকে হাত ধাক্কা দিয়ে বাইর করে আরো আছে ভিতরে, তাদের বাইর করা হবো, পরে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। হ্যাঁ, আমরা দিব। আপনারা ভাই এখন স্পেস করেন, এটা ফাঁকা করেন, এই জায়গাটা খালি করেন, এখনো অনেক জিনিস আছে। দর্শক, আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে এখানে কিন্তু দেখছিলেন যে সাধারণ মানুষের যে একটি ক্ষোভ, যে এখান থেকে দেশীয় সম্পদ অস্ত্র তারা কিন্তু নিয়ে যাচ্ছে এবং সেই উদ্দেশ্যে কিন্তু তারা ক্ষোভ জানাচ্ছিল এবং সাধারণ শিক্ষার্থীর যে একটি টিম দল রয়েছে তারা কিন্তু সেখানে অবস্থান করছে এবং তারা কিন্তু সেই যে যারা লুটপাটের উদ্দেশ্যে ঢুকেছিল তাদেরকে কিন্তু ধরার একটি তৎপরতা যেটি চালাচ্ছে, লুটপাটের উদ্দেশ্যে যারা এখানে অবস্থান করছে তাদেরকে কিন্তু ধরার চেষ্টা করছে। দর্শক, আমরা আবারও মিরপুর থানার যে মডেল থানা রয়েছে সেই থানার ভিতরে অবস্থান করছি এবং আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি শাহিনুল ইসলাম নূর। দেখানোর চেষ্টা করছি যে সেই ভবনে, সেই এখান থেকে যে এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। দর্শক, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু যে মডেল থানা রয়েছে সেই মডেল থানার ভিতরে প্রবেশ করেছিলাম এবং আপনাদের কিছু সাধারণ টোকাই ছেলেমেয়েরা যারা ছিল, এই সাধারণ মানুষের অভিযোগ ছিল তারা কিন্তু সেখান থেকে কিছু লুটপাটের উদ্দেশ্যে চেষ্টা করছিল এবং সেটি কিন্তু আপনারা তাদের সাথে আমরা সরাসরি লাইভে যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করেছি তারা কোথায় কোন রুমে কীভাবে লুটপাট চালাচ্ছিল। দর্শক, এই মুহূর্তে কিন্তু আরও একটি শিক্ষার্থীর যেই দল রয়েছে তারা কিন্তু সেখানে প্রবেশ করেছে এবং তারা কিন্তু দর্শক, আমরা আবারও যে মডেল থানা রয়েছে সেই মডেল থানায় কিন্তু পিছনের যে ভবনগুলি রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি যে এখানে আরও কোনো ব্যক্তি রয়েছে কিনা বা তারা কোনো ধরনের
হ্যাগো ডাক দাও, হ্যাগো ডাক দাও, হ্যাগো ডাক দাও। আপনি সাংবাদিক? সাবধানে ভাইয়া। দর্শক ভাই তোরা ভালোভাবে কইতেছিস যে এই হোক বাইরে ভাই তো কিছু করা হবো না ভাই, তোরা যা বাইরে যা, কিছু নাই এনে তোরা নিতে নিতে আসবি না, তোরা বাইরে যা, আসতে পারবি না ভাই, তুই দরজাটা খোল, বাসতে চাইলে সুন্দর করে বাইরে যা রে ভাই, কিছু কমু না। ভাই তোকে পাই দছি ভাই বাইরে তোরা দর্শক দেখাচ্ছিলাম যে আপনাদেরকে যে এই মিরপুর মডেল থানা রয়েছে সেই মডেল থানায় কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু যেই যারা লুটপাট করছিল তাদেরকে কিন্তু ধরার একটি তৎপরতা কিন্তু আমরা তাদের ভিতরে দেখতে পাচ্ছি। ভাই তোমরা বের হয়ে যাও ভাই, কিছু বলা হবে না ভাই, তোমরা বের হয়ে যাও, তোমরা সুন্দর করে চলে আসো, কিছু বলা হবে না। এই ভাই তোমরা বাইরে আসো। ভাই চলো দেখো তো কি আছে ভিতরে। এই ভাই ভালোই বলে ভাই না। নাই কেউ নাই মনে হয় না। আরে কেউ থাকবে না মানে? ভাই আমরা কথা কয়ে গেছি। ধরো তো, এটা ধরো। মেয়ে আপনি কি মেয়ে ধরেন না এটা? ভাই এর আছে ভাই ও ভাই তুমি এত ঠিকানা দিবি এই বলতো বুঝলাম না। দর্শক আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে আমরা কিন্তু এই মুহূর্তে মিরপুর মডেল যে 2 নম্বর থানা রয়েছে সেই মডেল থানায় অবস্থান করছে এবং দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা ভিতরে যারা অবস্থান করছে তারা কিন্তু এখানে একটি দল তারা ঢুকেছে, প্রবেশ করেছে। এখানে যে লুটপাটের যে একটি দৃশ্য সেটি কিন্তু তারা দেখানোর চেষ্টা করছে। দর্শক তারা কিন্তু এই যারা লুটপাট করার উদ্দেশ্যে ঢুকেছে তাদেরকে কিন্তু লুটপাট করার উদ্দেশ্যে ঢুকেছে তাদের থেকে কিন্তু ধরার চেষ্টা করছে। ভাইয়া তোমার কিছু বলা হবে না ভাইয়া, তুমি আস্তে করে বের হয়ে যাও, সমস্যা না, বের হও। দর্শক যেমনটি দেখাচ্ছিলাম আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে কিন্তু আমরা মিরপুর 2 মডেল থানায় অবস্থান করছি এবং একটি ভবন, মেইন যে ভবনটি ছিল সেই ভবন থেকে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী রয়েছিল তাদের একটি দল কিন্তু 3 জন যারা লুটপাটের উদ্দেশ্যে ঢুকেছিল তাদেরকে কিন্তু ধরতে সক্ষম হয়েছে এবং তাদেরকে কিন্তু এখন আটকে রাখা হয়েছে এবং তাদেরকে কিন্তু আইনের কাছে সুপর্দ করা হবে, তারা এমনটি বলছিল। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখান থেকে কিন্তু সকাল থেকে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে এইটি পাহারা দেওয়ার চেষ্টা করছে যাতে কোনো ধরনের লুটপাট হয়নি, যে না হতে পারে, এখানে সরকারের সম্পদ যাতে কেউ না নিতে পারে সেমন একটি পরিবেশ তারা তৈরি করছে। দর্শক যেমনটি বলছিলাম যে গতকালকে প্রধানমন্ত্রী পদত্যাগের পরপর কিন্তু যে সারা দেশে একটি নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, সেই নৈরাজ্যের একটি অংশ কিন্তু সেখানে এই মিরপুর 2 যে মডেল থানা রয়েছে সেই মডেল থানায় কিন্তু তার প্রভাব পড়েছিল এবং সেখান থেকে কিন্তু বিকাল থেকে কিন্তু আমরা যেটুকু দেখানোর চেষ্টা করেছি, আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমাদের পেজ থেকে, যে সেনাবাহিনীর সাথে এই পুলিশ এবং সাধারণ মানুষের বিরুদ্ধে কিন্তু পুলিশ গোলাগুলি করেছিল এবং সেই অবস্থানকে কেন্দ্র করে কিন্তু সেই বিকাল থেকে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে এখানে কিন্তু ভাঙচুর এবং তাণ্ডব চালানো শুরু করে। দর্শক আমরা মিরপুর যে মডেল থানা রয়েছে সেই মডেল থানার পিছনে একটি অবস্থান করছিলাম এবং এই মুহূর্তে আমরা সেই মডেল থানার পিছনের ভবন থেকে কিন্তু আমরা এই মুহূর্তে সামনের ফটকে আসতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মডেল থানার যেই এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি। এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এখানে প্রবেশ করছে, কিছুক্ষণ আগে থেকে কিন্তু দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু যে মিরপুর মডেল থানা রয়েছে সেখানে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেখানকার ধ্বংসের যে পরিস্থিতি, ধ্বংসের যে সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে সাথে দেখানোর চেষ্টা করেছি। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাধারণ মানুষের যে একটি উৎসুক ভিড় রয়েছে সেই ভিড়টি কিন্তু এখনও রয়েছে এবং তারা কিন্তু সকলেই দেখানোর চেষ্টা করছে এবং সকলেই কিন্তু এখানে আসছে, তারা দেখানোর চেষ্টা করছে যে এখানে কী ধরনের কার্যকলাপ হয়েছে এবং সেই কার্যকলাপ দেখার চেষ্টা চলছে। এখন দর্শক দেখতে পাচ্ছেন যে একজন তারা কিন্তু এখানে ছবিও উঠাচ্ছে।
নিরাপত্তা খাতিরে সহায়তা করবে।